আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহ। সহজ নসিহত চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। পবিত্র মাহে রমজান আমাদের মধ্যে চলে এসেছে। তো আমরা সারাদিন রোজা রাখব। রোজা রেখে ইফতারি করার পূর্ব মুহূর্তে আমরা কি দোয়াটি পাঠ করতে পারি, এটি আমরা প্রথমেই জেনে নিই। ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, কেননা ইফতারির সময় দোয়া কবুল হয়ে থাকে। ইফতারি সামনে আসলে আমরা নিজ হাত দিয়ে ইফতারিগুলো হালকাভাবে নড়াচড়া করতে পারি এবং পড়তে পারি, ইয়া ওয়াসিয়াল ফদলি ইউগফিরলি, ইয়া ওয়াসিয়াল ফদলি ইউগফিরলি। এবং যখন মুয়াজ্জিন সাহেব আজান দেবে বা ইফতারির সময় হয়ে যাবে, তখন আমরা এই দোয়াটি পাঠ করে ইফতারি করতে পারি। বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু। বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু। অর্থ: হে আল্লাহ, আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি। হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। হাদিস নম্বর 2358। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করার ব্যাপারে বলেছেন, ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা, বিলম্ব না করা। ইফতারের সময় কিছু করণীয় রয়েছে। ইফতারের সময় অন্য কোনো কাজে ব্যস্ত না থাকা, বরকতময় খাবারে মনোযোগী হয়ে ইফতার করা। কেননা রোজাদারের জন্য সব থেকে আনন্দের মুহূর্ত হলো ইফতারের সময়। ইফতারের সময় বেশি বেশি দোয়া করা, ইস্তিগফার পাঠ করা। এ সময়ে দোয়া কবুলের সুসংবাদ দেওয়া হয়েছে। খেজুর দিয়ে ইফতার করার চেষ্টা করা। এছাড়াও ইফতারের সময় ভারী খাবার গ্রহণ না করা। মাগরিবের সলাত আদায় করে তারপরে তৃপ্তিসহ খাবার খাওয়া, তাতে শরীর সুস্থ ও সবল থাকে। দ্রুত ইফতার শেষ করে নামাজে চলে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে ইফতার করার এবং রোজা রাখার মতো তৌফিক দান করুন। আমিন। সহজ নসিহত চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের প্রতিটি রোজা আমাদেরকে সুস্থ রেখে তার হুকুম মতো আদায় করার মতো তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।